বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। দাহিয়াতুল কলবি মুসলমান হওয়ার পরে কান্নাকাটি করে, কাঁদে। আল্লাহর নবী বললেন, দাহিয়া কেন তুমি কাঁদো, কিসের জন্য তুমি কাঁদো? দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়েছি, আমার জীবনের গুনাহ খাতা কি মাফ হয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, হ্যাঁ দাহিয়া, তোমার জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতা যদি আমাকে মাফ করে দেয়, একটা গুনাহ আমার কখনো মাফ করবে না। আল্লাহর নবী বললেন, না দাহিয়া, সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। দাহিয়া বললে, ইয়া রাসূলুল্লাহ, না না, একটা গুনাহ আল্লাহ তাআলা আমার কখনো মাফ করবে না। আল্লাহর নবী বললেন, দাহিয়া বলো তো কি গুনাহ তুমি এমন করেছো, এমন কি তুমি গুনাহ করেছো যে গুনাহের জন্য তুমি এত অনুতপ্ত, তোমার কেন মাফ হবে না? দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবসায়িক কাজের জন্য বিভিন্ন দেশে আমি সফর করে থাকি, বিভিন্ন দেশে আমি ঘুরি। হঠাৎ করে আমি ব্যবসায়ের জন্য সফরে যাব, আমার স্ত্রী ওই সময় গর্ভবতী ছিল, স্ত্রীর পেটে বাচ্চা ছিল। আমি আমার স্ত্রীকে বললাম, প্রাণের স্ত্রী, আমি ব্যবসায়ের জন্য বাহিরে যাচ্ছি, 4-5 বছর সময় লাগবে আমার আসতে। ইয়া রাসূলুল্লাহ, দু চোখের পানি ফেলা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে বললাম, প্রাণ স্ত্রী, তোমার গর্ভে যে সন্তান আছে, এই সন্তান যদি কন্যা সন্তান হয়, তাহলে তুমি তাকে জীবিত অবস্থায় তুমি দাফন করে দিবা, বাঁচিয়ে রাখবা না। আর যদি ছেলে সন্তান হয়, তাহলে তুমি তাকে বাঁচিয়ে রাখবা। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দেবা তুমি জরে ধমক, কারে দেবা তুমি জরে ধমক, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। প্রিয় উপস্থিতি, আজ আমরা খুতবার শুরুতেই কুরআনুল কারীমের 33 নম্বর সূরা 36 নম্বর আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি। আসুন এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য কি শিক্ষা দিচ্ছেন, কি লেসন আছে, সে বিষয়ে আমরা সংক্ষিপ্ত করে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়ামা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন। আল্লাহ তাআলা এখানে মুমিন পুরুষ, মুমিন নারী, মুমিন পুরুষ মুমিন নারী দুইজনদেরকে আল্লাহ তাআলা এখানে
ইন্ডিকেট করে উদ্দেশ্য করে তিনি বলছেন, ওয়ামা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন, মুমিন পুরুষ মুমিন নারী, ইযা কদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে যদি কোনো ফয়সালা আসে, কোনো রায় আসে, মুমিন পুরুষ মুমিন নারী সেই রায়টা ওভারটেক করতে পারে না। আর যদি ওভারটেক করে, আল্লাহ তাআলা বললেন দল্লা দলালা মুবিনা, তারা গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে আয়াতের শাব্দিক অর্থ আমরা জানলাম যে মুমিন পুরুষ মুমিন নারীর সামনে যদি আল্লাহ তাআলার কোনো শিক্ষা, কোনো অর্ডার যদি আসে, মুমিন পুরুষ মুমিন নারী সেই রায়টা সঙ্গে সঙ্গে মানতে বাধ্য, মেনে নিবে যদি তারা মুমিন দাবি করে। আমরা মুমিনদের সম্পর্কে আমরা অনেক কথা আমরা শুনেছি, কিন্তু মুমিনাদের সম্পর্কে আমরা অনেক দিন অনেক কথা আমরা শুনি নাই। আজকে আমরা মুমিনা নারীদেরকে নিয়ে আমরা কিছু কথা বলবো, আমার মা বোনদেরকে নিয়ে আমরা কথা বলবো, মা বোনদের কিছু গাইডলাইন আজকে আমরা এখান থেকে আমরা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলার কোরআন, নবীজির সুন্নাহ অনুযায়ী আল্লাহ তাআলা যেন আমাকে বলার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, একটা হলো নারী আর একটা হলো পুরুষ। রব্বুল আলামিন পুরুষ জাতিকে নারীদের প্রতি আকৃষ্ট করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাওয়াতি মিনান নিসা, আমি আল্লাহ তাআলা পুরুষদেরকে সৃষ্টি করেছি নারীদের প্রতি আকৃষ্ট করে, আকর্ষণ করে আমি আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছি। এই নারীরা থাকবে পর্দার ভিতরে, তারা আড়ালে থাকবে। যদি তারা পর্দা থেকে, আড়াল থেকে, বাড়ি থেকে বাইর হতে চায়, তাহলে তারা পর্দা করে বাইর হবে। এটা আল্লাহ তাআলার নির্দেশ। আমরা দেখি যে জিনিসের মূল্য বেশি সেই জিনিসের পর্দা বেশি, যে জিনিসের মূল্য কম সেই জিনিসের পর্দাও কম। দেখবেন স্বর্ণ, স্বর্ণ এক জিনিস আর লোহা আর এক জিনিস। স্বর্ণের দাম বেশি, মূল্য বেশি, আর লোহার দাম কম। এই জন্য স্বর্ণ মনে হয় রাস্তাঘাটে, বাড়িতে, এখানে ওখানে থাকে, নাকি এখানে থাকে না। স্বর্ণ থাকে সিন্ধুকে, স্বর্ণ থাকে আড়াল জায়গায়, কেউ যেন খুঁজে না পায়, গোপন জায়গায় স্বর্ণ থাকে। আর লোহা, লোহা থাকে এখানে ওখানে ফেলানো, এখানে ওখানে থাকে, লোহার কোনো মূল্যই নাই। এই জন্য আল্লাহ তাআলা নারী জাতিকে সৃষ্টি করেছেন স্বর্ণ আকৃতি, স্বর্ণরূপে নারীদেরকে সৃষ্টি করেছেন। যেই নারী নিজের লজ্জা ভুলে গিয়ে, যেই নারী বেপরোয়াভাবে রাস্তায় চলে, আল্লাহ তাআলা নারীদেরকে স্বর্ণ হিসাবে রাখতে চেয়েছেন, কিন্তু ওই নারী স্বর্ণ থেকে ভুলে যেয়ে তিনি লোহার রূপ নিয়ে সমাজে বেপরোয়াভাবে চলাফেরা করতে চায়। কথা বলে ঠিক না বেটি? এই জন্য নারীদের সম্মান আল্লাহ তাআলা অনেক দিয়েছেন। যেই নারীর কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, যেই নারীর কোনো দাম ছিল না, ওই নারীকে আল্লাহ তাআলা তুলে নিয়ে এসে এত সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা নারীর পায়ের তলে জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যখন একটা ফোন কিনি, 20-30 হাজার টাকা দিয়ে একটা মোবাইল আমরা কিনি। মোবাইল কেনার পরে 20-30 হাজার টাকা দিয়ে মোবাইল কিনি, এই মোবাইলের ভিতরে একটা কভার লাগাই 1 থেকে 200 টাকা। 30 হাজার দিয়ে ফোন কিনলাম, 200 টাকা দিয়ে কভার কিনলাম। তাহলে ফোন কভার কিনে আমরা লাগিয়ে দিলাম, কিনলাম মানে কি 30 হাজার টাকা দিয়ে 200 টাকার কভার আমরা লাগালাম। কিসের জন্য লাগালাম? কিসের জন্য? মোবাইলের সেফটির জন্য। মোবাইলটা পড়লে যেন নষ্ট না হয়, না ভাঙে, এই জন্য 200 টাকা দিয়ে কভার লাগাইছে 30 হাজার টাকা মোবাইলে।
তাহলে নারীরাও খুবই দামি, খুবই তাদের সম্মান। এই জন্য মা বোনদেরকে পর্দা করতে হবে। পর্দা যে মহিলা না করবে, এই মহিলার সম্মান মর্যাদা আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলা বললেন, আমি নারীদেরকে পর্দা করার অর্ডার দিয়েছি, তারা পর্দা করে চলবে। তারা জাহিলি যুগের মতো হেলায় খেলায় বিপদভাবে তারা চলবে না। নারীরা আজ সবচেয়ে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। তার কারণ একটাই, নারীরা আজ পর্দা করে চলছে না, আল্লাহ তাআলার হুকুম তারা মানছে না। আজকে আল্লাহ তাআলার হুকুম না মানার কারণে মা বোনদেরকে, মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা আজকে যৌতুক দিতে হয়। যেই নারীকে বিবাহ করতে যেয়ে, আগের সময় বিবাহ করতে হলে বাবাকে যৌতুক দিয়ে তারপরে মেয়েকে বিবাহ করতে হতো, আজ সেই নারীকে উল্টো যৌতুক দিতে হয় ছেলেকে। কিসের জন্য? এই নারী পর্দায় থাকে না, বেপর্দায় চলে, হেলায় খেলায় চলে, অর্ধউলঙ্গ হয়ে সমাজে চলে। এই জন্য আজকে তাদের যৌতুক দিয়ে বিবাহ দিতে হয়। একটা উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝবেন নারীর মর্যাদা আজকে কেন নিম্ন শ্রেণী নেমে গিয়েছে, নারীর সম্মান কেন আজকে হারাই ফেলেছে, নারীর সম্মান কেন আজকে নাই। এক মুরব্বী কলা বিক্রি করছে, কলা খুবই ভালো ব্যবসা চলছে। বাড়িতে আসলো, বিবিকে বলছে, বিবি আমার ব্যবসা তো খুবই ভালো হচ্ছে, এই কলা মনে হয় বাসা থেকে ছিলে নিয়ে যে যদি বিক্রি করি ব্যবসাটা মনে হয় আরো বেশি ভালো হবে, খরিদ্দারের আর ছেলা লাগবে না, কিনবে আর খাবে। বলছে ঠিক আছে, তাহলে কি করা যায়? বলছে, বিবি তুমি ছিলে দাও, আমি বাজারে নিয়ে বিক্রি করব। যে কথা সেই কাজ। বাড়ি থেকে কলা ছিলে নিয়ে যাওয়ার সময় ট্রাকের ধুলো বালি তো আছেই, গিয়ে বসলো। বলুন তো, বসার পরে ওখানে কি একটা জিনিস ভনভন করবে, সেটা হলো কি মাছি? গুই মাছি ভনভন করবে। হঠাৎ করে যখন ভনভন করতে শুরু করলো, পাশের থেকে এক যুবক ডাক দিয়ে বলছে, দাদা ওই যে দেখা যাচ্ছে বাজার কমিটি সরকারি লোক নিয়ে, সেনাবাহিনী নিয়ে কিন্তু তদন্ত করতে আসতেছে, কাদের কাছে 2 নম্বর মাল আছে, কাদের কাছে 2 নম্বর মাল আছে। তখন দাদা চিন্তা করলো কি করা যায় এখন। দাদা তখন গান ধরলো যে যে ক্রেতা আমার কাছ থেকে কলা নিবে, এই ক্রেতাকে আমি 1 টাকা করে পুরস্কার দিব। একথা শুনে যখন 2টা যুবক শুনতে পাইল, সঙ্গে সঙ্গে 2টা যুবক ওই দাদার কাছ থেকে কলা নিল, আর সঙ্গে সঙ্গে তাদের টাকা পুরস্কার দেওয়া হলো। এখন বলুন তো, ওই যুবক কলা কিনেছে কলার লোভে নাকি টাকার লোভে? কিসের লোভে? টাকার লোভে কলা কিনেছে। তাহলে কলার উপরে তো মাছি ভনভন করতেছে। এই জন্য এখান থেকে বোঝা যায় শিলা কলার কোনো দাম নেই। কলার যদি খোসা থাকতো, খোসা লাগানো থাকতো, তাহলে মাছি আর ভনভন করতো না, মাছি আর কলার উপরে বসতো না। এই জন্য সমাজের যে মহিলা, যে মা বোনেরা যারা আজকে বেপরোয়াভাবে চলছে, এদের পিছনে ওই মাছির মতো তারা যুবকেরা ভনভন ভনভন করে, আর যারা পর্দা করে চলে, হিজাব মেনটেন করে চলে, তাদের কিন্তু এভাবে করে কি মাছির মতো তাদের পিছনে ভনভন করে না। আর ওই যুবক টাকার বিনিময়ে কলা যেমন কিনে নিয়ে গিয়েছে, ঠিক তেমনি করে বেপর্দা নারীদের যখন বিবাহ দেওয়া হয়, তখন তাদের পিছনে যৌতুক দিতে হয়, তাদের পিছনে গাড়ি দিতে হয়, বাড়ি দিতে হয়, নইলে তাদের বিবাহ হয় না। এই জন্য পর্দা সহকারে যদি আমরা চলি, আল্লাহ তাআলা রহমত বর্ষণ হবে। আর আল্লাহ তাআলা যদি আইন আমরা বাস্তবায়ন সমাজে আমরা মেনে চলি, আর ওই যৌতুকের কারবার আমাদের সমাজে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারীরা কেন পর্দার ভিতরে থাকবে, কিভাবে নারীরা চলবে?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দিচ্ছেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমার ভিতরে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে সমাজের নারীরা, তোমরা জাহিলি যুগের মতো অর্ধ উলঙ্গ হয়ে তোমরা সমাজে চলবা না, তোমরা বাড়ির ভিতরে থাকো। এই জন্য নারীরা বলে থাকবো না আর বদ্ধ ঘরে। দেখবো এবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে এই ঘূর্ণিপাকে। আমার দেহ আমার মন পরামর্শ দেবে আর একজন, মানি না মানবো না এ কথা চলবে না। কিছু নারী আছে বলে আমি খেটে খাই, আমি কাজ কাম করি, আমি আমার স্বামীর কথা শুনতে রাজি নাই। আমার বন্ধুগণ, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার অর্ডার আমাদের মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, মুমিন পুরুষ মুমিন নারী আল্লাহ তাআলার অর্ডার পাওয়া মাত্র, আল্লাহ তাআলার আইন যদি তাদের সামনে আসে, সঙ্গে সঙ্গে মুমিন পুরুষ মুমিন নারী সেই রায় মেনে নিবে। তাহলে আল্লাহ তাআলা সূরা আহজাবের 33 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ও সমাজের নারীরা, তোমরা জাহিলি যুগের মতো বেপরোয়াভাবে তোমরা রাস্তাঘাটে তোমরা চলবা না। পর পুরুষের মন এবং মস্তিষ্ককে জয় করার জন্য যেন তেন পোশাক পরে রাস্তায় তোমরা বাইর হবা না। আজকে দেখেন নারীরা সবাই না, আপনাদের গ্রামে ভালো, বাইরের কথা বলছি, নারীরা দেখবেন বাড়ির ভিতরে, আজকে নারীরা বাড়ির ভিতরে হেলাই খেলায় স্বামীর সামনে ময়লা জামা কাপড় পরে স্বামীর সামনে থাকে, আর বাইরে যখন বাইর হয় মুখে ঘষে 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 আইলানা মাস্কারা মার্জিয়া সিলিফিন এভাবে ব্যবহার করে মুখ বাইর করে রাস্তায় চলে। বাড়ির ভিতরে স্বামীর মন জোগালো না, স্বামীর আনন্দ দিল না। যখন বাইরে যত বাইর হয় মহিলাদের সাজগোজ তত বেড়ে যায়। এমন মহিলা মনে হয় সমাজে নাই, আছে? এই জন্য স্বামীর সামনে আপনাকে সাজুগুজু করতে হবে। পৃথিবী আর কোনো মানুষের সামনে সাজুগুজু করলে চলবে না। স্বামী যাতে খুশি হয়, মা বোনেরা আপনাদেরকে স্বামীকে আনন্দ দেওয়ার জন্য, স্বামীর সামনে সৌন্দর্য হওয়ার জন্য আপনার ইচ্ছা মতো সাজতে পারেন। আল্লাহ তাআলা স্বামীর সামনে ব্যতীত আর সবার সামনে সাজগোজ করা হারাম করে দিয়েছে। আমার বন্ধুগণ, তাহলে পর্দা আমাদের করতে হবে, মা বোনদের পর্দা করতে হবে। আর আপনারা স্বামী যারা আছেন, বাবা যারা আছেন, আপনাদের স্ত্রীদেরকে পর্দা করার জন্য আদেশ করতে হবে, মেয়েদেরকে পর্দা করার জন্য হুকুম করতে হবে। এক যুবক আমাকে বলে, ও হুজুর, আপনাদের ওয়াজের চেয়ে আলকাদ্দার দাম বেশি, আমার বয়স কম, রক্ত গরম। আমি বললাম তার মানে কি? বলতে, হুজুর, ঈশ্বর সাহেব যখন ছিল ক্ষমতায় আপনি ছিলেন কোথায়? আমি বললাম, আমি তো ছোট মানুষ, কোথায় ছিলাম আমি তো জানি না। বলল, হুজুর, ঈশ্বর সাহেব ঘোষণা করেছিল বেপরোয়াভাবে রাস্তায় বাইর হবে কোনো মহিলা বাইর হবে যারা আলকাদ্রা মাখবে তারা। হয়েছিল না? ঈশ্বর সাহেবের আমলে হয়েছিল, বেপরোয়া যারা বাইর হবে আলকাদ্রা মাখা খাবে। হঠাৎ করে এক নারী শীতের সময় এত পাতলা পড়েছে, এত পাতলা পোশাক পরেছে, শীতের সময় এক মেজরের সামনে পড়ে গেল। মেজর বলল, নারী এদিকে আসো, কামিয়ার, তুমি কি জানো না বেপরোয়াভাবে রাস্তায় বাইর হওয়া যাবে না? আইন পাশ হয়ে গিয়েছে, তুমি কেন বেপরোয়াভাবে বাইর হলা? ও নারী, তোমার শাস্তি, এদিকে আসো, পুকুরে নামো, 50টা ডুব মারো। শীতের সময় পুকুরে নেমে 50টা ডুব মারালো। মারাতে পাশ থেকে একজন সিপাহী বলছে, স্যার, হাজারো মা জাতি আল্লাহ তাদের দিয়েছে খ্যাতি, আপনি যদি ক্ষমা করে দেন খুব বেশি হবে না ক্ষতি।
সঙ্গে সঙ্গে মেজর বলল, এ মহিলা তুমি উঠে আসো। আর সিপাইকে বলল, তুমি নামো। বেপর্দা করার জন্য শাস্তি দিয়েছিলাম 50টা, আর বেপর্দা দালালি করার জন্য তোর শাস্তি দিলাম 100টা। নাম ডুম্বা। তাহলে বেপর্দাভাবে আমাদের চলা যাবে না। এমন শাস্তি, এমন আইন যদি বাংলার জমিনে কায়েম হয়ে যেত, সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশ যদি সংসদে বাস্তবায়ন হয়ে যেত, আর সংসদ সদস্য ওখান থেকে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী যা হবে ওখান থেকে যদি ঘোষণা দিত, শোনো বাংলার জনগণ, শোনো দিয়ামন, আগামীকাল থেকে বেপর্দাভাবে চলবে যারা, এভাবে করে আলকাদ্রা মাকা খাবে তারা, এই ঘোষণা যদি কায়েম হয়ে যেত, হিন্দু বৌদ্ধ তো দূরের কথা, মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কিন্তু বেপর্দাভাবে চলার সাহস পাইতো না। কথা বলেন ঠিক না বেটি? আমার বন্ধুগণ, যদি আল্লাহ তাআলার আইন সমাজে বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহ তাআলার আইন সমাজ যদি কায়েম হয়ে যায়, সূরা আহজাবের 33 নম্বর আয়াত যদি সংসদে চালু হয়ে যায়, বেপর্দাভাবে চলতে পারবে না। যদি আলেম ওলামা ক্ষমতায় চলে আসে, ইসলাম যদি ক্ষমতায় চলে আসে, আর মানুষ অশান্তির থাকবে না, মানুষ কি শুধু সুখ আর সুখ শান্তিতে বসবাস করবে। ইসলাম যদি ক্ষমতায় আসে, ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, আর অন্যায় থাকবে না, জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না, দুর্নীতি থাকবে না, রাহাজানি থাকবে না, খুন খারাপি জিনা থাকবে না। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি এত নির্দিষ্ট হয়ে এত মানে কি আপনি এত নিশ্চিন্ত হয়ে আপনি কিভাবে বলতে পারেন, আপনি এত কনফার্ম হয়ে কিভাবে আপনি বলতে পারেন? আমি বলি না, আল্লাহর কোরআন বলে আলেমরা যদি ক্ষমতায় আসে, কোরআন দিয়ে সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করবে, সংসদে কোরআনের আইন পাশ হয়ে যাবে। আলেমেরা ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে সূরা আন-নূরের 2 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশ যদি সংসদে কায়েম করে দেয়, আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনাকারী নারী আর জিনাকারী পুরুষ যদি ধরা পড়ে, তাদেরকে 100 বেতাঘাত করো। যদি অবিবাহিত অবস্থায় জিনা করে, তাদেরকে 100 বেতাঘাত করো। আর যদি বিবাহিত অবস্থায় জিনা করে, আর যদি ধরা পড়ে, তাহলে তাদেরকে বুক পর্যন্ত মাটিতে কাটো, পাথর মেরে হত্যা করো, যতক্ষণ মৃত্যুবরণ না করে। এই আইন যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, বাংলার জমি যদি এই আইন পাশ হয়ে যায়, তাহলে ঢাকা পল্টন ময়দানে একটা জিনাকারিনী একটা জিনাকারকে ধরে যদি ওপেন মঞ্চে ফাঁসি দিয়ে যদি স্যাটেলাইটের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, অনলাইনের মাধ্যমে যদি ঘোষণা করা হয় আর সম্প্রচার করা হয়, আগামীকাল থেকে জিনা করা তো দূরে থাক, বাংলার জমিনে সমস্ত যুবকদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। ঠিক না বেটি? এই আইন একবার পাস করে দেখেন, দেশে আর জিনা থাকবে না, অন্যায় থাকবে না। এই জন্য কোরআনের আইন ছাড়া সমাজে শান্তি আসার সুযোগ নাই। আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করতে হইবে, আমার মা বোনেরা, আপনাদের সম্মান ছিল না, আপনাদের মর্যাদা ছিল না। আল্লাহ তাআলা আপনাদের সম্মান মর্যাদা অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। যদি আপনি পর্দার ভিতরে থাকেন, আপনার সম্মান থাকবে। সামান্য যদি আপনি একটু মনে করেন, 1 কেজি পোলট্রির গোশ, ব্রয়লার মুরগির গোশ যদি বাড়িতে নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে ওই গোশটা রান্না করার পরে ওই গোশটা কি আগলা করে রেখে দেয় নাকি ঢেকে রেখে দেয়? কি করে দেয়? ঢেকে রেখে দেয়। কারণ এই গোশটা ময়লা পড়তে পারে, আবর্জনা পড়তে পারে, এই জন্য গোশটা ঢেকে রেখে দেয়। সামান্য গোশটা ঢেকে রেখে দিয়েছে, গোশটার একটা মূল্য আছে। আর আপনি যে মহিলা, যে মা বোন বেপরোয়াভাবে চলেন, বেপরোয়াভাবে রাস্তাঘাটে বাজার ঘাটে এভাবে করে ঘোরাফেরা করেন, আপনি যদি বেপরোয়াভাবে চলেন, তাহলে আমি বলবো 1 কেজি গোশের যে মূল্য আছে, আপনার মূল্য গোশের মতো নাই। 1 কেজি গোশের চেয়ে আপনার মূল্য অনেক কম যদি আপনি বেপরোয়ায় চলেন।
আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করবেন, যে সমাজে নারীদের সম্মান ছিল না, ওই সমাজে আল্লাহর নবী যখন দুনিয়ার বুকে আসলেন, নবুয়াত পেয়ে গেলেন, ওই সমাজে নারীদের সম্মান আল্লাহ তাআলা অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন। জাহিলি যুগের একটা ঘটনা বলি, নারীদের সম্মান কেমন ছিল। জাহিলি যুগে মেয়েরা জন্মগ্রহণ করলে, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে হত্যা করে ফেলা হতো, তাদের কোনো সম্মান ছিল না, দুনিয়ার বুকে বাঁচায় রাখতো না। এমন করে এক সাহাবীর ঘটনা আপনাদের বলে যাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলো, নাম হলো দাহিয়াতুল কলবি। এই দাহিয়াতুল কলবি আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহর নবী পড়েন, দাহিয়া তুমি ঠিক আছে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাহিয়াতুল কলবি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। দাহিয়াতুল কলবি মুসলমান হওয়ার পরে কান্নাকাটি করে, কাঁদে। আল্লাহর নবী বললেন, দাহিয়া কেন তুমি কাঁদো, কিসের জন্য তুমি কাঁদো? দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়েছি, আমার জীবনের গুনাহ খাতা কি মাফ হয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, হ্যাঁ দাহিয়া, তোমার জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতা যদি আমাকে মাফ করে দেয়, একটা গুনাহ আমার কখনো মাফ করবে না। আল্লাহর নবী বললেন, না দাহিয়া, সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। দাহিয়া বললে, ইয়া রাসূলুল্লাহ, না না, একটা গুনাহ আল্লাহ তাআলা আমার কখনো মাফ করবে না। আল্লাহর নবী বললেন, দাহিয়া বলো তো কি গুনাহ তুমি এমন করেছো, এমন কি তুমি গুনাহ করেছো যে গুনাহের জন্য তুমি এত অনুতপ্ত, তোমার কেন মাফ হবে না? দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবসায়ী কাজের জন্য বিভিন্ন দেশে আমি সফর করে থাকি, বিভিন্ন দেশে আমি ঘুরি। হঠাৎ করে আমি ব্যবসায়ের জন্য সফরে যাব, আমার স্ত্রী ওই সময় গর্ভবতী ছিল, স্ত্রীর পেটে বাচ্চা ছিল। আমি আমার স্ত্রীকে বললাম, প্রাণের স্ত্রী, আমি ব্যবসায়ের জন্য বাহিরে যাচ্ছি, 4-5 বছর সময় লাগবে আমার আসতে। ইয়া রাসূলুল্লাহ, দু চোখের পানি ফেলা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে বললাম, প্রাণ স্ত্রী, তোমার গর্ভে যে সন্তান আছে, এই সন্তান যদি কন্যা সন্তান হয়, তাহলে তুমি তাকে জীবিত অবস্থায় তুমি দাফন করে দিবা, বাঁচিয়ে রাখবা না। আর যদি ছেলে সন্তান হয়, তাহলে তুমি তাকে বাঁচিয়ে রাখবা। দাহিয়াতুল কলবি, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে গেলাম। আমার আসতে আসতে 7 বছর সময় লেগে গেল। আমি 7 বছর পরে যখন আমি বাড়িতে আসলাম, বাড়িতে যখন আমি এসে বললাম, আমার স্ত্রী আমার হক আদায় করলো। হক আদায় করার পরে আমি লক্ষ্য করলাম, আমার বাড়িতে সুন্দর একটা মেয়ে আমার বাড়িতে ঘোরাফেরা করতেছে। আমি লক্ষ্য করে দেখলাম, আমার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলাম, প্রাণের স্ত্রী, এই সুন্দর এই মেয়েটাকে? সঙ্গে সঙ্গে স্ত্রী খুব মিনতি করে বলল, প্রাণের স্ত্রী বলল, প্রাণের স্বামী, এই হলো আমাদের সেই সন্তান। স্বামী বলল, তোমাকে আমি বলেছিলাম যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি তাকে জীবিত অবস্থায় তুমি দাফন করে দিবা, তুমি কেন তাকে বাঁচিয়ে রেখেছ? স্ত্রী বলল, প্রাণের স্বামী, এত সুন্দর দেখতে আমাদের এই মেয়েটা, এই মেয়েটার দিকে তাকালে মন প্রাণ জড়িয়ে যায়, চোখ ফেরানোর মতো নয়, এত সুন্দর দেখতে, তার নাম আমি রেখে দিয়েছি জামিলা। জামিলা মানে সুন্দর, জামিলা আমি রেখে দিয়েছি। স্বামী কিছু বলে না, চুপ করে আছে। হঠাৎ করে ছোট মেয়েটা মাকে জিজ্ঞাসা করলো, মা এই লোকটাকে? মা তখন বলল, এই তোমার জন্মদাতা, তোমার বাবা, এই তোমার পিতা, এই তোমার আব্বু। সঙ্গে সঙ্গে মেয়েটা সুন্দর করে সুন্দর কণ্ঠ দিয়া, 7 বছরের মেয়ে কেমন কণ্ঠ হয়, কেমন ছোট কণ্ঠ দিয়া সুন্দর মেয়ে
আব্বু বলে যখন ডাক দিয়েছে, দাইয়াতুল কলবির মন প্রাণ জড়িয়ে গিয়েছে। দাইয়াতুল কলবি বলছে, কে তুমি? তুমি সেই মেয়ে নাকি? বলছে, হ্যাঁ আব্বু, আমি তোমার মেয়ে। এভাবে করে দিন যায়, মাস যায়। দাইয়াতুল কলবি রাস্তায় যখন বাইর হয়, বাইর হতে হতে মানুষজন তার কানে কান পড়া দেয়, দাইয়া তুমি তো জীবনে অনেক কন্যা সন্তান হত্যা করেছ, তোমার বাড়িতে কন্যা সন্তান আছে, তুমি কেন তাকে হত্যা করো না? তুমি তো এই সমাজের নেতা, তোমার নেতা থেকে নামটা কেটে দিব, আমাদের সমাজে আর রাখবো না, এক ঘড়ি করে দিব। মানুষ যখন কান ফোড়া দিচ্ছে, দাইয়াতুল কলবি সঙ্গে সঙ্গে তিনি চিন্তা ভাবনা করেন, কিভাবে এই মেয়েকে আমি হত্যা করব, কিভাবে তাকে আমি জীবিত অবস্থায় দাফন করব। এক নাই দুই নাই, 1 বছর পেরিয়ে গেল। মা মেয়েকে চোখে চোখে রাখে যেন বাবা তাকে হত্যা না করতে পারে। হঠাৎ করে আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করবেন, হঠাৎ করে দাইয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন ওর মাকে আমি বললাম, বিবি তোমার মেয়েকে সুন্দর করে গোছিয়ে দাও, তোমার বাবার বাসায় অনেক দিন যাই না, 8 বছর পেরিয়ে গেল, তোমার বাবার বাসায় যা হয় নাই, ওকে স্ত্রী তোমার মেয়েকে সুন্দর করে গোছিয়ে দাও। মা মনে করলো 1 বছর হয়ে গিয়েছে, 1 বছর হয়ে গিয়েছে, মনে হয় পিতা আর তার মেয়েকে হত্যা করবে না। আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করবেন, সঙ্গে সঙ্গে গোছায় দিল। গোছায় দেওয়ার পরে মেয়ে এবং তার বাবা হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে অনেক দূর, অনেক সময় পেরিয়ে গেল। সন্তান জিজ্ঞাসা করছে, মেয়ে জিজ্ঞাসা করছে, বাবা ইতিপূর্বে আমি আমার মায়ের সাথে আমার নানার বাসায় অনেকবার গিয়েছি, কিন্তু এত পথ তো নয়, এত লম্বা পথ তো নাই, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বাবা তখন বলছে, মেয়ে আর একটু সামনে। এভাবে করে গহীন জঙ্গলে আমি চলে গেলাম। গহীন জঙ্গলে গিয়া আমি একটা কোদাল আগের থেকে ওখানে রেখে দিয়েছিলাম। কোদাল রেখে দেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে কোদাল দিয়ে গর্ত করতে শুরু করে দিলাম। মেয়ে জিজ্ঞাসা করেছে, বাবা এই গর্ত তুমি কেন করতেছো? কোনো কথা বলে না, কোনো কথা বলে না। এভাবে করে গর্ত যখন করছে, মাটিগুলো দাড়িতে মুখের ভিতরে যখন লেগে যায়, মেয়ে হাত দিয়ে দাড়ি থেকে ময়লাগুলো সরায় দেয়। বলছে, বাবা এত কষ্ট তুমি কেন করছো? ও বাবা এত কষ্ট করার তোমার দরকার নাই। যখন গর্ত করা শেষ হয়ে গেল, বাবা তখন বলল, মা ও মেয়ে এদিকে এসো, দেখো তো গর্তটা হয়েছে কিনা। যখন মেয়ে গর্ত দেখতে যাবে, সঙ্গে সঙ্গে মেয়েকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিল। কলিজার টুকরা সন্তানকে ফেলে দিল। যখন ফেলে দিল, মেয়েকে আর বুঝতে বাকি থাকলো না, আমাকে হত্যা করার জন্য আমার বাবা এখানে নিয়ে এসেছে। মেয়ে তখন চিৎকার মেরে বলে, বাবা আমাকে ক্ষমা করে দাও, আমি আর তোমার জীবনে পরিচয় দেব না। বাবা বলে, জীবনে ডাকবো না, তোমার বাড়িতে আমি যাব না, আমি অন্যত্তরে চলে যাব, প্রয়োজনে আমি ভিক্ষা করে খাবো, তারপরে তুমি আমাকে মেরো না। সঙ্গে সঙ্গে মেয়ে চিৎকার মারে। বাবার মনে একটু মায়া লাগলো না। দাইয়াতুল কলবি 2 চোখের পানি ফেলে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে তখনও কোনো মায়া লাগলো না। আমি হঠাৎ করে একটা পাথর নিয়া আমি দাহিয়া আমার মেয়ের ওই মাথায় লক্ষ্য করে আমি পাথরটা মেরে দিলাম। মেয়ের মাথাটা ফেটে ফিনকি দিয়ে রক্ত বাইর হতে শুরু করলো। আমি পাথরের চাপা দিয়ে, বালি চাপা দিয়া আমি ওখান থেকে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ওখান থেকে আসার পরে আমি ঘুমাতে পারি না, খাইতে পারি না। যখন খেতে যাই, আমার মনে হয় আমার মেয়ে আমার কানে ডেকে ডেকে বলছে আমার কাছে, বাবা তুমি নিষ্ঠুর, বাবা তুমি কিভাবে আমাকে এখানে হত্যা করে আমাকে মাটি চাপা দিয়ে তুমি কিভাবে খেতে বসেছো? তুমি এক নিষ্ঠুর বাবা। ইয়া রাসূলুল্লাহ, আমি খেতে পারি না। যখন ঘুমাতে যাই, ইয়া রাসূলুল্লাহ, আমার কানে আমি আওয়াজ পাই, ও নিষ্ঠুর বাবা, তুমি আমাকে এখানে রেখে আমাকে মাটি চাপা দিয়ে তুমি বাড়ির ভিতরে গিয়ে তুমি ঘুমাচ্ছ। এভাবে করে আমার কানে আওয়াজ আসতে থাকে, আমার ঘুম আসে না।
আমি শান্তি পাই না ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো কাজে শান্তি পাই না, এই জন্য আমি তওবা করতে এসেছি ইয়া রাসূলুল্লাহ। আপনি আমাকে তওবা করায় দিয়েছেন, আপনি আমাকে কালিমা পড়ায় দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, বলুন তো আমার এই গুনাহ কি ক্ষমা হয়েছে কিনা? আল্লাহর নবী ঘটনা শুনছিলেন, দু চোখের পানি ফেলায়া আল্লাহর নবী কেঁদে কেঁদে বলল, ও দাইয়া, মানুষ কি এত নিষ্ঠুর হতে পারে? নিজের কলিজার টুকরা সন্তানকে কিভাবে হত্যা করতে পারে? আল্লাহর নবী দু চোখের পানি ফেলায়া বলল, দাইয়া চিন্তা করো না, টেনশন করো না, জাহিলি যুগের অসহায় পড়ে তুমি হত্যা করেছো। ও দাইয়া, আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছে, যতই পাপ করো না কেন, অন্যায় করো না কেন, তোমরা যদি তওবা করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমাদের পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। জাহিলি যুগে ও আমার মা তোমাদের সম্মান ছিল না, আজকে আমার নবী আমার রব ইসলাম কিভাবে তোমাদের সম্মান দিয়েছে, সেই সম্মান আজকে মা বোনেরা ধুলোয় মিশাই দিয়ে দিচ্ছে, হেলায় খেলায় কাটাচ্ছে। এই জন্য আপনারা মা বোনেরা আপনারা পর্দার ভিতরে থাকুন, স্বামীর খেদমত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নিজের লজ্জাস্থানে আপনারা ইবাদত করুন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2টা অঙ্গের গ্যারান্টি যদি কোনো মানুষ দিতে পারে, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার আমি হয়ে যাব। 1 নম্বর হলো জিহ্বা। জিহ্বার গ্যারান্টি যদি কেউ দিতে পারে, জিহ্বা দিয়ে কোনো খারাপ কথাবার্তা অশ্লীল কথাবার্তা বলবে না, এই জিহ্বার গ্যারান্টি যদি দিতে পারে, আল্লাহর নবী 2 নাম্বার বললেন, আর নিজের লজ্জা স্থানের হেফাজতের গ্যারান্টি যদি দিতে পারে, আমি আল্লাহর নবী কথা দিলাম আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব।